হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইংলিশ শেখো সহজে। স্টুডেন্টস, তোমরা দেখেছো যে আমাদের গ্রামারের ওপরে যে ক্লাসগুলো চলছিল সেখানে আমরা এর আগের ক্লাসে বি ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই ক্লাসে আমরা দেখেছিলাম যে বি ভার্ব কি, কত রকমের বি ভার্ব হয়ে থাকে, এর সাথে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা পাস্ট টেন্সের বি ভার্ব নিয়ে আলোচনা করব। তো এখনও যারা আগের ভিডিওটি দেখোনি তোমরা চ্যানেলে গিয়ে আগের ভিডিওটি দেখে নাও, তাহলে আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। তো চলো আজকে আমরা পাস্ট টেন্সের বি ভার্ব নিয়ে আলোচনা করব। পাস্ট টেন্সের বি ভার্ব। তো প্রথমেই জানতে হবে যে পাস্ট টেন্সের বি ভার্ব কটি আছে। তো পাস্ট টেন্সের বি ভার্ব কটি আছে না, পাস্ট টেন্সের বি ভার্ব আছে দুটো। কি না, ওয়াজ এবং ওয়ের। এদের মানে কি? এদের মানে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী মানেটা একটু আলাদা আলাদা হয়। এর মানে হচ্ছে ছিলাম, ছিলে বা ছিল। এটা সাবজেক্ট অনুযায়ী বাংলা মানেটা আলাদা আলাদা হবে, কখনো হবে ছিলাম, কখনো ছিলে, কখনো ছিল। তো এই যে ওয়াজ এবং ওয়ের, এই ওয়াজ এবং ওয়ের কখন ওয়াজ বসবে বা কখন ওয়ের বসবে সেইটা আমরা জানবো এবং সেইটা আমরা একটা ছকের সাহায্যে খুব সুন্দরভাবে দেখব। তো আমি ছকটা আগে রেডি করি, তারপরে আমরা সেই অনুযায়ী আমরা এক্সারসাইজগুলোও করব। তো চলো ছকটা রেডি করা যাক। সো স্টুডেন্টস, দেখো এখানে আমি একটা ছক রেডি করেছি। এই ছকটা যদি তোমরা একটু ভালো করে মনে রাখতে পারো, আই থিঙ্ক পাস্ট টেন্সের বি ভার্ব সম্পর্কে আর তোমাদের কোনো রকম কোনো ডাউটস থাকবে না। তো চলো ছকটা একবার ভালো করে দেখে নেওয়া যাক। পাস্ট টেন্সের বি ভার্বস। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই ওয়াজ মানে আমি ছিলাম। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার উই ওয়ের মানে আমরা ছিলাম। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউ ওয়ের মানে তুমি ছিলে বা আপনি ছিলেন। সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার ইউ ওয়ের মানে তোমরা ছিলে বা আপনারা ছিলেন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি ওয়াজ মানে সে ছিল, এটা পুংলিঙ্গে। পুংলিঙ্গে কি হয়? হি। এরপরে শি ওয়াজ মানে সে ছিল, এটা স্ত্রীলিঙ্গে। এরপর রাম ওয়াজ মানে রাম ছিল। এক্ষেত্রে যদি অন্য কোনো নাম থাকে সেক্ষেত্রে ওয়াজ হবে, কারণ আমরা জানি সমস্ত নামই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটা যদি একটা নাম থাকে। তো যেমন যদু ওয়াজ যদু ছিল, মধু ওয়াজ মধু ছিল, এরকম। এরপরে ইট ওয়াজ মানে এটা ছিল বা ইহা ছিল। এরপর থার্ড পারসন প্লুরাল নাম্বার দে ওয়ের মানে তারা ছিল। তো এই হচ্ছে আমাদের ছক। আরেকটা জিনিস একটু ভালো করে দেখলে আমরা লক্ষ্য করব যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শুধুমাত্র এই ক্ষেত্রেই কিন্তু ওয়াজ বসছে, বাকি সব ক্ষেত্রেই কিন্তু ওয়ের বসছে। তো এই হচ্ছে আমাদের ছক। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে কিছু এক্সারসাইজ আছে, এরপরে আমরা এই এক্সারসাইজগুলো সলভ করব। তো দেখো, আমি একজন ছাত্র ছিলাম, তাহলে আমি আমি কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আই এর ক্ষেত্রে কি বসছে? ওয়াজ। তাহলে আমি একজন ছাত্র ছিলাম, এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তো কি করব? তাহলে আই এর পরে ওয়াজ বসছে, তাহলে আই ওয়াজ একজন ছাত্র, এ স্টুডেন্ট। এরপরে কি আছে দেখো, তুমি একজন শিক্ষক ছিলে, তাহলে তুমি সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তুমি ছিলে, তাহলে ইউ ওয়ের। তাহলে ইউর ক্ষেত্রে কি বসবে? ওয়ের। ইউ ওয়ের একজন শিক্ষক, তাহলে এ টিচার। ইউ ওয়ের এ টিচার। এরপরে কি আছে? সে একজন গায়িকা ছিল, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সি ওয়াজ সে ছিল, যেহেতু গায়িকা তো এটা স্ত্রীলিঙ্গ, সেক্ষেত্রে সি হবে এখানে, তাহলে
সি এর পরে কি বসছে ওয়াজ, তাহলে সি ওয়াজ এ সিঙ্গার, সে একজন গায়িকা ছিল। তারপর কি আছে, তারা কৃষক ছিল, তাহলে তারা ছিল, তারা মানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, দে ওয়ে, তারা ছিল, তাহলে তারা ছিল দে, দের পরে কি বসছে ওয়ের, দে ওয়ের কৃষক, তাহলে ফার্মার্স, তাহলে দে ওয়ের ফার্মার্স। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই হচ্ছে আমাদের পাস্ট টেন্সের বি ভার্ব, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে আমরা আরো কিছু এক্সারসাইজ করব, আশা করি তোমরা বুঝতে পারছো। সো স্টুডেন্টস, দেখতেই পাচ্ছ এখানে কিছু এক্সারসাইজ আছে, এগুলো সব পাস্ট টেন্সের বি ভার্বের উপরেই আছে। তো এইগুলো এখন আমরা সলভ করব। তো দেখো প্রথমেই আছে আমি সাহসী ছিলাম। তো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আমি ছিলাম, তাহলে আয়ের পরে আমরা দেখেছি কি বসে আই ওয়াজ সাহসী, আই ওয়াজ ব্রেভ, আমি সাহসী ছিলাম। এরপরে কি আছে আমরা গরিব ছিলাম, তাহলে আমরা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, আমরা ছিলাম, তাহলে উইর পরে কি বসে আমরা দেখেছি, উইর পরে ওয়ের বসে, উই ওয়ের কি গরিব ছিলাম, তাহলে উই ওয়ের পুয়ার। এরপরে কি আছে আপনি একজন কবি ছিলেন, তাহলে আপনি সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আপনি বা তুমি, তো আপনি ছিলেন, তাহলে কি হবে ইউর পরে কি বসে আমরা দেখেছি ওয়ের, আপনি ছিলেন কি না একজন কবি, ইউ ওয়ের এ পোয়েট, এরপরে কি আছে তোমরা ধনী ছিলে, তোমরা, তাহলে সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার, এক্ষেত্রেও ইউ কি হবে, ইউ পরে ওয়ের রিচ, তোমরা ধনী ছিলে। এরপর কি আছে রিজু একজন বুদ্ধিমান ছেলে ছিল, তাহলে কোন নাম মানেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে কি বসবে ওয়াজ, তাহলে রিজু ওয়াজ একজন বুদ্ধিমান ছেলে ছিল, তাহলে রিজু ওয়াজ এখানে এন হবে কারণ ইন্টেলিজেন্ট আই দিয়ে শুরু হচ্ছে ভাওয়েল দিয়ে, তাই এন হবে, রিজু ওয়াজ এন ইন্টেলিজেন্ট বয়, রিজু একজন বুদ্ধিমান ছেলে ছিল। তিনি একজন চিকিৎসক ছিলেন, তাহলে তিনি ছিলেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি কি বসবে হি ওয়াজ এ ডক্টর, তিনি একজন চিকিৎসক ছিলেন। তারপর কি আছে সে একজন সেবিকা ছিল, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেবিকা মানে স্ত্রীলিঙ্গ, তাহলে সি ওয়াজ এ নার্স, সি এর পরে আমরা দেখেছি ওয়াজ বসে। তারপর কি আছে তাহারা সুখী ছিল, তাহারা, তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বার, দের পরে কি বসে আমরা দেখেছি ওয়ের, দে ওয়ের সুখী, তাহলে হ্যাপি। এই হচ্ছে আমাদের এক্সারসাইজ গুলো হয়ে গেল। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে হলো, আমরা আগের ছক অনুযায়ী করেছি প্রত্যেকটি। তো ঠিক আছে, আজকের মতো এখানেই ক্লাস শেষ, বাই, থ্যাংক ইউ।